হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে। বড়দের প্রণাম জানিয়ে আর ছোটদের অনেক অনেক ভালোবাসা নিয়ে। দেখো, গাছ ভর্তি ফুল ফুটেছে। আর আমার তো রান্না বান্না হয়ে গেছে, তোমরা তো জানো। এখন বাজে হচ্ছে 7টা। ও তো চলে গেছে, আর চলে যাওয়ার পরে তখন তো সব রোজ রোজ তো ভিডিও করতে পারি না। যেদিন একটু ফাঁকা থাকি সেদিন তোমাদের সাথে আমি ভিডিও করি। তো চলো আজকে সকাল থেকে শুরু করা যাক ভিডিওটা। তো সবাই কিন্তু একটু কমেন্ট করবে, ঠিক আছে? তো চলো কাজ করা যাক। শুধু তো কথা বললে হবে না, কাজও করতে হবে। তো চলো। তো শুরু হয়ে গেল আমার কাজ। তো সবার প্রথমে জামা কাপড়গুলো ধুবো, কারণ কি বলো তো, আমার হচ্ছে সব থেকে বেশি ঝামেলা লাগে এই জামা কাপড় ধোয়া। আর কয়েকদিন থেকে শরীরটা খুব খারাপ, তবুও ওই বসে বসে আস্তে আস্তে করে বেশি করে জল নিয়ে বসে বসে এরকম করে হাত দিয়ে মানে ঘষে ঘষে নোংরাগুলো ওঠাচ্ছি। কারণ শরীরটা একটা প্রবলেম আছে, কিন্তু তোমাদের সাথে পরে শেয়ার করব। আমার কিছু একটা হয়েছে, তো আমার মতো যাতে কারো এরকম না হয় সেটাই ভগবানের কাছে প্রার্থনা করব। তো যাই হোক, আমার শ্বশুর শাশুড়ি মানে মা বাবা গেছে হচ্ছে মাঠে। হ্যাঁ, আর বাড়িতে এখন আমি আছি, আর আমার মেয়ে আছে, আর ও তো চলে গেছে ডিউটিতে। আর কি বলো তো, আর এখন আমি কয়েকদিন থেকে ব্লাউজ করি না, ব্লাউজ করা বাদ দিয়েছি। হ্যাঁ, কয়েকদিন পরে করবো কি না, আর করতেও পারবো না, কারণ ও আমাকে এমনিতেও করতে দেয় না। আমার ইচ্ছে হয় তাই করি। অনেকে ভাববে হয়তো, অনেকেই বলে যে কেন করিস কেন করিস, কিন্তু আমার ওই বসে থাকতে ভালো লাগে না। বাড়ি বসে বসে কি করব? হয়তো ফোন ঘাঁটবো, ফোন ঘাঁটলে নেট শেষ হবে, তারপর ওরা বলবো যে নেট ভরে দাও নেট ভরে দাও। তারপর হচ্ছে ভিডিও করি না কয়েকদিন থেকে ভালোভাবে। তো যাই হোক বন্ধুরা, তো ঘরের কাজগুলো করে ছাগলগুলো বের করে দিয়েছি, তোমরা দেখতে পেয়েছো। তো এখন ওই ছাগলের ঘরটা একটু ঝাঁট দিব। আর মাই করে, আমি এসব কাজ করি না। কিন্তু যেহেতু আমি ব্লাউজ করি না এখন, কি করব বসে বসে, এর জন্যই আমি এই কাজগুলো সেরে রাখছি। আর এখন তো খুব রৌদ্র ওঠে, তোমরা জানো, যাদের বাড়ি কলকাতার সাইডে, হ্যাঁ বনগাঁ সাইডে, তারা তো জানো খুব গরম এখন, খুবই গরম। তো মাঠের থেকে এসে আবার এইসব কাজ করবে, তাই আমি একটু কাজগুলো এগিয়ে রাখছি। আমাকে কেউ জোর জবরদস্তি করে না এসব কাজ করার জন্য। অনেকেই হয়তো বলতে পারো, বা আমার আত্মীয়স্বজনেরই বলতে পারো যে আমি তো এসব কাজ একদমই পছন্দ করতাম না। তো যাই হোক, হ্যাঁ হাই কাজ আয় 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 আয়। কি গরম দিয়েছে, আগে মাসো। ওই যে এখন বুনুরে নিব কোলে এখন। তারপর যেটা হলো, হঠাৎ করে মা মাঠের থেকে এসে বললো রেডি হও। আমি বলছিলাম কোথায় যাব? বললো যে তুমি না কতদিন থেকে বলছো যে তুমি অশ্বিনী ঘোষালের মেলায় যাবে, অশ্বিনী ঘোষালের মেলায় যাবে। তো আমি বললাম যে আজকে বুঝি মেলা? মা বললো যে হ্যাঁ আজকেই মেলা। তো চলো রেডি হও, এখনই বের হব সকাল সকাল, কারণ অনেকটা রোদ আর অনেকটা দূরে, খুব গরম হয় এখানে। তোমাদের সাথে তো আমি পুরো ভিডিওটা শেয়ার করতে পারিনি। আর এইটা হচ্ছে আমাদের বাড়ির পেছনের রাস্তা। আমাদের বাড়ির পেছন দিয়ে হচ্ছে পাকা রাস্তা, আর সামনে দিয়ে হচ্ছে ঢালাইয়ের রাস্তা। তো যাই হোক, যাচ্ছি আমি, মা আর হচ্ছে আমার মেয়ে, তিনজনে মিলে চলে যাচ্ছি। আর বাড়িতে বাবা ঠাকুমা আরও দুজন আছে। তো আমরা পৌঁছেও গিয়েছি ওইখানে, অটো করে গিয়েছিলাম। অটোতে এত ভিড় ছিল, এত ভিড় ছিল, তো তাই ভিডিও করা সম্ভব হয়নি। আর আমি হচ্ছে সামনে বসেছিলাম মেয়েকে কোলে করে। আর এই দেখো অনেক লোক যাচ্ছিল, আর আমার মা তো খুবই ক্লান্ত হয়ে গিয়েছিল, কারণ মা অটোতে সিট পাইনি, ঝুলে ঝুলে গিয়েছিল। আর এখানে আমি প্রথম দেখেছি, মানে এখানে মহিলাগুলো না ওই অটোতে ঝুলে যায়, কিন্তু আমাদের কোচবিহারে বলো, আমি তো কোনো দিনই দেখিনি যে মহিলারা মানে মেয়েরা কোনো দিনও গাড়িতে বা অটোতে ঝুলে যায়। কিন্তু এখানকাতে দেখি যে অটোর ভিতরে লোকগুলো কি সুন্দর বসে বসে যাচ্ছে, আর মহিলাগুলো এরকম করে ঝুলে ঝুলে যাচ্ছে। মানে কি বলবো, এদের বোধ শক্তি বলে কোনো কিছু নেই। তো যাই হোক বন্ধুরা, যাদের বোধ শক্তি নেই তাদের বলে বোঝানো যায় না।
হ্যাঁ, একটা মহিলা মানুষ ঝুলে যাচ্ছে, আর হচ্ছে ভেতরে কতগুলো লোক বসে আছে। কি করে ওদের রুচিতে একবারও বাধে না যে আমরা বসে মহিলাদেরকে ভিতরে জায়গা দিই। তো যাই হোক, আমরা তো মেলাতে ঢুকে গিয়েছিলাম, মৌসুমী ঘোষের আশ্রমে ঢুকে গিয়েছিলাম। তো দেখো এখানে সবাই বাজাচ্ছিল, আর তোমাদের সাথে ভিডিও আমি করছি। আমরা কিন্তু প্রথমেই গিয়েছিলাম, গিয়ে দেখি একটা দল আর মাত্র বাজাচ্ছিল, আর আমরা গিয়েছিলাম পরে আরও অনেক দল এসেছিল। তো দেখো কি সুন্দর করে বাজাচ্ছে এরা। হ্যাঁ, আমার তো দেখে খুব ভালো লাগে। আমি তো কিন্তু বিয়ের আগে এসব দেখিনি। অবশ্য যারা কোচবিহারে থাকে তারা অনেকেই দেখেনি আমার মতো। তো আমি তো বিয়ের আগে দেখিনি, বিয়ের পরে দেখেছি। আর একটা মেন কথা হচ্ছে, আমার মেয়ে যখন পেটে ছিল তখন আমি এই মেলাতে গিয়েছিলাম। আমি ভাত খেতে পারতাম না, একদমই ভাত খেতে পারতাম না। এই মেলাতে গিয়ে এখানে না খিচুড়ি রান্না করে, এত টেস্টি হয় খিচুড়িটা, আমি কি বলবো। আর আমার সেই স্বাদ এখনও মুখে লেগে আছে। তো এইবারও মাকে বললাম যে চলো যাই, কিন্তু আজকে যে সেই দিনটা চলে আসবে সেটা আমি জানতে পারিনি। তো যাই হোক, শাশুড়ি মাতে মিলে তো চলে আসছি মেলাতে। তো মেলাতে এসে এই আশ্রমে ঠাকুর দর্শন করছি। আমি কিন্তু এই ঠাকুরের নাম কিছু জানি না। হ্যাঁ, আমি ওনাদের ঠাকুর বলে সম্বোধন করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলুন সঠিকটা। তো যাই হোক, দেখো ওরা কি সুন্দর করে কীরকম করছে না মাথাগুলোকে। হ্যাঁ, আমার তো দেখে খুব ভয় লাগে, এরা কি করে পারে। হয়তো এদের মধ্যে কোনো কিছু ভর করে, না হলে এরা এত গরমের মধ্যে কি করে করতে পারছে। আমরা সাধারণ মানুষ হেঁটে হেঁটে কোনো কিছু করতে পারছি, মানে আমাদের ক্লান্ত হয়ে যাচ্ছি আমরা হেঁটে হেঁটে। হ্যাঁ, এতটুকু ভিড়ের মধ্যে, কিন্তু এরা দেখো কি সুন্দর এত লোকের মধ্যে কি করে সুন্দর করে বাজাচ্ছে, তারপর হচ্ছে মাথাগুলোকে এরকম নাড়াচ্ছে। তোমরা তো দেখতেই পাচ্ছ এরা কি করে পারে। এরা হয়তো এদের মধ্যে কোনো কিছু ভর করে। তো যাই হোক, এখানে হচ্ছে প্রণাম করলাম। প্রণাম করার পরে এই যে আমরা মন্দিরে ঢুকবো না, কারণ আমাদের হচ্ছে অচুচ, তাই ঢুকবো না। সামন থেকে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম। ওই দেখো ভিতরের ঠাকুরগুলো। আর এখানে যারা মানত করে তারা এখানে চাল নিয়ে আসে, আর এখানে টাকা গুনছিল। টাকা গোনাগুলোকে আমি আর তোমাদের সাথে ভিডিও করলাম না। এখানে সবাই প্রণাম করছে, আর একজন বয়স্ক লোক এখানে ওদের হাওয়া দিচ্ছে। তো আশ্রমের পিছনটায় গেলাম, দেখলাম যে এদিকে সবাই খাওয়ার ব্যবস্থা করেছে, মানে আর সাধারণ পাবলিকের জন্য না, যারা মন্দিরে তাদের জন্য মনে হয় কিছু করে। তারপরে এখানে মা কিছু দক্ষিণা দিল, কারণ যেহেতু আমরা মন্দিরে কোনো বাতাসা দিতে পারবো না, কিন্তু প্রতি বছর এখানে বাতাসা দেয়। আগেরবার গিয়ে মা দিয়েছিল, কিন্তু এবার দিতে পারবে না বলে এখানে টাকা দিয়ে দিল। হ্যাঁ, তো তারপরে হচ্ছে উনি আমাদের আশীর্বাদ করলো, আমি প্রণাম করলাম। আর ভিডিওটা হয়তো ভালোভাবে করতে আমি রোজই এই কথা বলি যে ভিডিওটা হয়তো ভালোভাবে করতে পারি না। আসলে আমি ভিডিও করতে পারি না, সেটা মানে বললে লজ্জার কোনো কথা নেই। তো যাই হোক, এখন এখানে দক্ষিণা দিয়ে আমরা যাব হচ্ছে কি ওই বাওয়ার না কি বলে জানি না, আমরা তো বিল বলি। তো ওইখানে যাব, তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো চলো এখানে যাওয়া যাক। এখানে আমি প্রণাম সেরে তারপরে যাব। হ্যাঁ, আর এখানে কিন্তু এখনও দল আসার বাকি আছে, অনেক দল আসবে। তার ফাঁকে আমি আর মা মিলে বললাম যে চলো এখানে যাই, ওখানে একটু হাওয়াতে বসবো। যেহেতু আমার শরীরটা ভালো না, তবুও আমি গিয়েছি মেলাতে, মানে এই আশ্রমে। তো মা বললো যে ভালোভাবে প্রণাম করে বলেছো তো তোমার অসুস্থর কথা। তারপর আমি বললাম যে আমি তো বলিনি, মনে বললাম যে আমি তো বলিনি। বরাবরই আমি নিজের জন্য কোনো কিছুই চাইনি, যে ভগবানের কাছে আমি কোনোদিনও কোনো কিছু চাইনি যে আমাকে সুস্থ রাখো, আমাকে ভালো রাখো। আমি কোনোদিনই চাইনি, জানি না কে চায় কি না চায়, কিন্তু আমি কোনোদিনও ভগবানের কাছে চাই না যে আমাকে ভালো রাখো, আমাকে সুস্থ রাখো। আমি সবসময় বরাবরই বলি যে আমার কাছের লোক, আমি যাদের ভালোবাসি, তারা যেন সুস্থ ভালোভাবে থাকে, তাদের যেন কোনোদিনও কোনো অভাব না হয়। আর আমাকে যারা আমার যে খারাপ চায় তারাও যেন ভালো থাকে। আর এই জায়গায় দেখো ভিউটা কত সুন্দর। তো যাই হোক, দেখে একটু বসে তারপরে এখানে চলে আসলাম। এখানে হচ্ছে খিচুড়ি, কত বড় না বলো, এখানে খিচুড়ি রাখার জন্য বানিয়েছে। কতগুলো খিচুড়ি রান্না করতে, তো তোমাদের তো দেখাবো নিশ্চয়ই কতগুলো খিচুড়ি রান্না হচ্ছে। তো চলো, এই দেখো 20টা কড়াইয়ের মধ্যে খিচুড়ি বসিয়েছে, এপাশ ওপাশ সবাই মিলে নাড়ছে।
ও আমার তো জীবনের প্রথম, আমি না জীবনের সেকেন্ড, হ্যাঁ দ্বিতীয়বার এরকম করে দেখেছি। এর আগেও আমি এসেছিলাম, তখনও দেখেছিলাম। এরপরে এই যে আবার চলে আসলাম সেই দিন, হচ্ছে কি বৈশাখ মাসের 3 তারিখ নাকি 2 তারিখে এই সেটা হয়, অনুষ্ঠানটা হয়। আর এখানে দেখো কত সবজি, মিষ্টি কুমড়োর কেটে রেখেছে, আর এখানে ডাল ফাল সবই কেটে রেখেছে। আর এখন আমরা দাঁড়িয়েছি রাস্তাতে, কারণ হচ্ছে দল ঢুকছিল। তা মা বলে যে চলো দলটা একটু দেখে নি। তো চলো, ওই দেখো দল আসছে হেঁটে হেঁটে। আমি তো অবাক, এরা কি করে এই হেঁটে হেঁটে, এত গরম এত গরম এখানে, তোমাদের জানো কলকাতায় কীরকম গরম পড়ে। ওরা সবাই হেঁটে হেঁটে আসছে, দেখো কি সুন্দর বাচ্চা বাচ্চাগুলো, ওরা কি সেজেছে, ভালো লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছিল। আর মা বলছিল যে দেখো এই গরমের মধ্যে কি করে এরা এরকম সেজে গুজে আসছে। তো যাই হোক, দেখো মেয়েরাও আসছে অনেক, সবাই আসছে, কিন্তু মানে আমি আমার মা এরকম করে দাঁড়িয়েছিলাম দেখছিলাম। তো আমরা রাস্তা পার হয়ে তারপরে চলে আসলাম এই মেলার মধ্যে বেশিরভাগ খাওয়ার জিনিসের দোকান। ওই ঠাকুরনগরের মেলার মধ্যে অতটাও বড় না, কয়েকটা শুধু দোকান বসে এখানে। আর আমরা তো মেলার শুরুতেই গিয়েছিলাম, তখন তো কোনো দোকানপাট হয়তো বসেছে কিন্তু ভালো করে সাজানো হয়নি। কিন্তু আমরা কোনো কিছুই খাবো না, কারণ হচ্ছে বাড়ি থেকে খেয়ে আসছি সকাল সকাল আমরা। আর আর এখানে তো খিচুড়ি খাবোই, তোমাদের তো বলেছি আমি, এখানকার খিচুড়ি খুবই টেস্টি হয়। আর এখানে হাবিজাবি ভাজা পোড়া খেলে তো পেট ফুলে যাবে, আর এমনিতে আমার শরীর ভালো না, এর জন্য কোনো কিছু খাবো না। তো খাবো না বলেও কিন্তু পরে অনেক কিছু খেয়েছি, আইসক্রিম খেয়েছিলাম, তারপরে হচ্ছে অনেক তারপর তোমার দেখতে পাবে কী কী খেয়েছে। এই দেখো এখানে পুতুল ক্লিপের দোকান রয়েছে, আর আমার মেয়েও কী করবে, একটা পুতুল নিয়ে দৌড় মেরেছিল। তো যাই হোক, এখানে বেল টেলের দোকান বসেছে। আমি ভেবেছিলাম যে মেয়ের জন্য একটা বেল নেব, কিন্তু আমার মেয়ের তো মাথায় চুলই নেই। তো চলো বন্ধুরা, ভিডিওটা এতটুকুই শেষ করলাম আজকে। টাটা, সবাই ভালো থেকো।